লোহার আঘাতে ভেঙেছে পাথর, কথার আঘাতে মন। প্রতিষ্ঠিত ছিলাম না বলে ছেড়ে গিয়েছে প্রিয়জন। দূর থেকেও হয়তো শুনবে হৃদয় ভাঙার গর্জন। হ্যালো বন্ধুরা, অনেকজন সম্পর্কেই তো আপনাদের ধারণা দিয়েছি, কিন্তু আজকে এমন একজন লোকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি যার কথার মাধ্যমে বাস্তব সত্যকে সুন্দরভাবে উপস্থাপন করে আসতেছে। আর কেউ নয়, থর্ড অফ বেল্লাল। আপনারা ইউটিউব, টিকটক থেকে শুরু করে সব জায়গায় তার ভিডিও অবশ্যই দেখতে পারবেন। মোটিভেশনালমূলক ভিডিওগুলো তার অসাধারণ। আফসোসের কারণ হতে চাই, এতটুকুই ছিল অর্জন। যার জন্য ছেড়েছে আমায়, তার থেকে হতে হবে বড়। আমার সফলতাই কষ্ট হোক তারও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। প্রিয় মানুষের প্রতি ভালোবাসা একজন অফুরন্ত চাওয়া পাওয়া, তাকে না পেয়েও যেন একটা আত্মতৃপ্তি থাকে। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি তোমার আফসোসের কারণ হতে চাই। আগামী প্রজন্ম সুচ্চার, বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার। মেধাবী ছেলেটা বেকার, অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার। সত্যি এ প্রজন্মকে এভাবেই দাঁড়িয়ে যেতে হবে, দেশ, মানুষ এবং এ মাটির জন্য, এ মানুষের ভালোবাসার জন্য তৈরি করতে হবে। দেশপ্রেমিক হয়েও বয়ে বেড়াতে হবে নোংরা পরিচয়। দেশের মানুষের জন্যই হয়েছিল মুক্তিযুদ্ধ, কোটা আন্দোলন তারই একটা অংশ মাত্র। পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পরিবারের সবাইকে খুশি করতে গিয়ে। নিজের কষ্টগুলো চুপচাপ দিনের পর দিন যায় সয়ে। বাবাকে দেখেছি সন্তানের জন্য জীবনের সব কিছু করে যেতে, আবার সেই ছেলে একদিন বাবা হয়ে পরিবারের জন্য সব কিছু করে যাচ্ছে। এটাই হয়তো পুরুষের জীবন। পরিবারের জন্য পুরুষ গাধার মতো খাটে, হাজার হাজার প্রমাণ পাবে তাকালে রাস্তাঘাটে। নারী তুমি শান্তি দিও, পুরুষ বাড়ি ফিরবে যখন। তোর মতো বন্ধু একজনই থাকে, শত কিছু হওয়ার পরেও বন্ধুত্বটা মনে রাখে। সুখে দুঃখে বিপদে আপদে বন্ধুটা পাশে। হাজারজন বন্ধুর থেকে একজন সত্যিকারের বন্ধু হাজারজন বন্ধুর থেকে উত্তম। আর এরকম বন্ধু আপনার জীবনে যদি থাকে, আপনি সাফল্য বন্ধু। নিঃস্বার্থহীনভাবে একটা বন্ধু থাকে যে অনেক ভালোবাসে। বহু বছর কেটে গেল, বন্ধুত্বটা আছে, ভবিষ্যতেও থাকুক, এটাই চাই। বাই গেলে বোন কতটা খুশি হয়, বাপের অবর্তমানে বাইয়ের বাড়িতে গেলে বাইকেও পর মনে হয়। সত্যি ভাই বোনের সম্পর্কটি অসাধারণ। আসলে বিয়ের পর হোক আর যেভাবেই হোক, সম্পর্কে কখনো ফাটল ধরা উচিত না, অন্তত ভাই বোন। ভাই বোনের সম্পর্কটা স্বার্থহীন, ফাটল ধরার কথা ছিল না। বাপ মরে যাওয়ার পর বাপের বাড়ি আর বাপের বাড়ি মনে হলো না। একজন কুলে পিঠে মানুষ করলো, আরেকজন বাপ মার ঘর ছাড়লো, দুজনেরই একই বাড়িতে হলো ঠিকানা। কেউ কাউকে সহ্য করতে পারবে না, এটা ছিল না তো জানা। বৌমা এবং শাশুড়ি এই দুজন আসলে তাদের জীবনে একই ধাপের, কিন্তু তারা ভিন্ন মতাদর্শী। মায়ের কথা শুনলে সন্তান শ্রেষ্ঠ, বউয়ের কথা শুনলে মা পায় কষ্ট। উচিত কথা বললে সংসারের বাজে 12টা। পুরুষ কি তাহলে অদৃশ্য দড়িতে বাঁধা গরুটা? ওয়াজ মাহফিলের টাকা কালেকশনের জন্য ছোট বাচ্চাদের দিয়ে করায় না ভিক্ষা। অভিভাবকরা মহৎ উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, সন্তান যেন পায় দিনে এলেম শিক্ষা না। আর বর্তমান সময়ে ব্যবসা যেন হয়ে গেছে এই ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের নামে লাখ লাখ টাকা তুলে সেখানে ব্যবসা করা একটা যেন প্রতিনিয়ত কাজ হয়ে গেছে। আপনারা কি বলেন এটা? দামি দামি বক্তাদের হাদিয়া মিটাতে না পারলে সাধ্যের মধ্যেই করুন ওয়াজ মাহফিল। বাচ্চাদের হাত পাতা টাকা দিয়ে পরিশোধ কইরেন না হাদিয়া নামক অনেক টাকার বিল। ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবসা সফল বানানোর চলছে চেষ্টা। ভোটার আইডি কার্ডের বানান ভুল সমাধান পেতে গিয়ে বিরক্ত চাচা মকবুল। বাপের থেকে ছেলের বয়স বেশি, ভোটার আইডি কার্ডের হিসাব মোতাবেক তাড়াহুড়া করে সব লিখে নিয়েছে, একটুর জন্য খাটায়নি তাদের বিবেক। বর্তমান সমাজে আসলেই ভোটার আইডি কার্ড নিয়ে এমন একটি পরিস্থিতি শুরু হয়েছে যে আপনার জীবন শুধু ভোটার আইডি কার্ডের পরিবর্তন করতেই চলে যাবে সময়টা। লাখ লাখ ভোটার কার্ডে ভুল করেছেন আপনারা, আমাদের দুষ্টা কোথায়? আরো একবার আসুন, ভুলগুলো শুধরে নিন, চড়ুই হয়ে বিশ্রাম নিয়েন না। বাবুই সেকেন্ডের বর্ষা নাই, দুদিনের দুনিয়ায় স্বার্থের জন্য মানুষ মুহূর্তে বদলায়। কবর কখন খবর দিবে সেটা কারো জানা নাই। জীবনে আর যাই কিছু করি না কেন, অন্তত পক্ষে স্রষ্টার সৃষ্টিকে ভালোবেসে এবং স্রষ্টার জন্য কিছু করে যাওয়াটাই আমাদের জীবনের কাছে মাফ চাওয়ার আগেই অনেকের হয়ে যায় শেষ বিদায়। প্রয়োজনে পাশে আসে আবার চলে যায় দূরে। থাকতে মূল্য কজন বুঝে, হারালে তো সবারই মন পুরে। করে প্রহর গুনেছি, পাইনি কোনো ছাড়, শিখতে শিখতে দিন ফুরাচ্ছে,
ভুল হচ্ছে বহুবার, আপন মানুষের কাছেই সামর্থ্য ছাড়া মূল্যহীন। আর এই বর্তমান সমাজটা যেন পরিণত হয়েছে এক টাকার খেলা। টাকা আছে, সমাজে মূল্য আছে, সেটা পরিবার বলেন, সব কিছুতেই টাকা ছাড়া কোনো কিছুতেই মূল্যহীন। তাছাড়া ফকিরের কাছেও দোয়া মিলেনি কোনোদিন। পছন্দের মানুষও অন্যের হবে প্রতিষ্ঠিত হতে যদি হয় দেরি। ভুল থেকে শিক্ষা নিয়ে গর্ব জীবন বানাবো সফলতার সিঁড়ি। সামনাসামনি প্রশংসা, আড়ালে করে নিন্দা, ভালো মানুষের মর্ম বোঝে না যখন থাকে জিন্দা। কর্মটা কত বড় ধর্মের হিসাবে সেটা মুখ্য না, সুবিধাবাদীদের কাছ থেকে পাওয়া সম্মানটুকু ততটা সূক্ষ্ম না। আমাদের সমাজে যে মানুষটা আপনার সামনে অন্যকে নিয়ে সমালোচনা করে, পিছনে গিয়ে দেখেন সে মানুষটা আপনাকে নিয়েও অন্য কারো সামনে সমালোচনা করে। তাই এদের থেকে সাবধান। বট বৃক্ষের নিচেও আশ্রয় নিত না যদি প্রতীকের ক্লান্তি দূর না হতো। আমাদেরও কেউ মনে রাখতো না যদি আমাদের প্রয়োজন না হতো। সফলতার আলোয় যদি রাঙাতে পারি নিজেকে, দেখে নিব দুঃসময়ে পাশে রেখেছিল কে। কাকডাকা গ্রীষ্মের উত্তাপে জীবন সংগ্রামের শুরু। সফলতার সময়ে সবাই আপনার পাশে দাঁড়াবে না, আর যারা পাশে দাঁড়াবে তাদেরকে অবশ্যই সারা জীবন মনে রাখবেন। শিষ্য হতে না পারা আমিটাও স্বপ্ন বুনছি, হতে চাই গৌর। কষ্টের অনলে জ্বলে পুড়ে হতে চাই অগ্নিশিখা। চেষ্টা করে যাব যা আছে কপালে লিখা। প্রতিবেশীরাও মন থেকে চায় না তুমি সফল হও। দুঃখ কষ্টে গড়া জীবন অন্ধকারে পড়ে রাও। আপনার সফলতা কেউ দেখতে চাইবে না, কিন্তু আপনি যেদিন সফল হবেন সেদিন সবাই আপনার প্রশংসা করবে। তাই সফলতার পিছনে ছুটুন, নিজেকে গড়ে তুলুন। গাড়ি তোমার হলে তাদের কেন জ্বলবে? হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে? কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে। তুমি যদি সফল হও তাদের ঘুম হবে কি রাতে? প্রবাসীর চোখের পানির মূল্য প্রবাসী ছাড়া কেউ কি বুঝে? টাকার মেশিনটারে স্বার্থ ছাড়া কখনো কেউ কি খোঁজে? বর্তমানে আমাদের সমাজে প্রবাসীরা বিদেশ থেকে অর্থ পাঠায় দেশে, কিন্তু অনেকেই তা আত্মসাৎ করে যাচ্ছে। আর এরকমই সব কষ্টের মুহূর্ত থেকে বাঁচতে আপনিও নিজেকে স্বাবলম্বী করুন। ডলার কামাতে গিয়ে প্রবাসীর বাড়ি ফেরার টাকাটাও থাকে না সাথে। স্বপ্ন পূরণের জন্য দূর প্রবাসে গিয়ে প্রতি রাতেই কাঁদে। কান্নারা থেমে যায়, আপন জনরাও হয় পর। বাস্তবতা খুব কঠিন, কাছের মানুষরাও হয় স্বার্থপর। স্কুল জীবনের বন্ধুগুলোই শেষমেশ থাকে। ইউনিভার্সিটি লাইফে এসে কে কারে কতটুকু বা মনে রাখে। পাশের সিটে বসবি বলে পাশের সিটটাই করে রাখতাম দখল, এতটাই ছিল টান। শত সত্যের মাঝে একটা চিরন্তন সত্য, হাজার হাজার বন্ধু তৈরি হবে, কিন্তু স্কুল লাইফের বন্ধুদের কখনো আপনি হারাতে পারবেন না। তারাই আপনার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। ছাড়েও জানতো বন্ধু তুই আমার জানের জান। শেষ বয়সে এসেও কমবে না তোর প্রতি ভালোবাসা। আমার জানা যায় তোকে যেন পাই, শেষ জীবনে এতটুকুই করে আসা। নবীজির নামে কুটুক্তি করেছে যারা, আল্লাহ কাউকে দেয়নি ছেড়ে। বিশ্ব মানবের মধ্যে নবীজি সবার উপরে। নবীজির দেখানো পথে 1800 মিলিয়ন মানুষ হাঁটে। ঘৃণা জানাই সেই সকল ব্যক্তি যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরকম কটূক্তি করে। কোনোদিনও কেউ করেনি অভিযোগ। তুমি কোন হে পুরোহিত, কে দিয়েছে সুযোগ? বিশ্ব মানবের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের প্রতীক। তার বিরুদ্ধাচরণ করে ধ্বংস হয়েছে হাজারো পুরোহিত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।